9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে 28 পদের 25টিতেই বড় জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে ভোটের দিন দুপুর থেকেই নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন ছাত্রদল সহ অন্য প্যানেলের প্রার্থীরা। সোমবার মধুর ক্যান্টিনে সেই ভোটের অনিয়ম অসঙ্গতি নিয়ে 11টি অভিযোগ তুলে ধরেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার দাবি, এসব বিষয়ে প্রশাসনিক অবস্থান স্পষ্ট করা না হলে নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। আবিদুল জানান, একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট সরবরাহ, ভোটার কেন্দ্রে যাওয়ার আগেই তালিকায় উপস্থিতি সই দেওয়া সহ একাধিক জালিয়াতির অভিযোগ রয়েছে। সে বিষয়ে সিসিটিভির ফুটেজ চাওয়া হলেও প্রশাসন কালক্ষেপণ করছে। এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না। এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা, ভোট কেন্দ্রে সরবরাহকৃত, ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনো পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। ভোট গণনা নিয়ে নানা অভিযোগ বিতর্কের কথা সামনে এনে আবিদুল আরও বলেন, ভোটের আগের রাতে প্রার্থীদের প্রস্তাবিত পোলিং এজেন্টদের বাদ দেওয়া হয়। এছাড়া আইডি কার্ড সরবরাহের কথা থাকলেও তা ঠিক সময়ে করা হয়নি। প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন। ভোট গণনার সময়ে পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে। এছাড়াও আবিদুল বলছেন, একটি নির্দিষ্ট প্যানেল বাদে সব প্রার্থী প্যানেলকে 8 কেন্দ্রে ভোটের কথা জানানো হলেও 8টি স্পটে ভোট হয়েছে 18টি কেন্দ্রে। এতে ওই প্যানেল ছাড়া অন্যরা সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।